আসসালামু আলাইকুম। এডুকেশনাল ইনফরমেশন সেন্টারে সকলকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে। আপনাদের মধ্যে যারা হচ্ছে অনার্সে ভর্তি হতে পারেননি, তাদের মধ্যে আপনারা মানে অনেকেই আছেন যে স্নাতক পাসে ভর্তি হবেন, মানে ডিগ্রি পাসে ভর্তি হবেন, তাদের জন্য আজকে আমাদের আলোচনা। তো আপনারা যারা স্নাতক পাসে ভর্তি হতে চাচ্ছেন তাদের আবেদন শুরু হয়ে গেছে। 5 জুন বিকাল 5টা থেকে 30 জুন রাত 12টা পর্যন্ত আপনাদের আবেদনের সময়সীমা। এই সময়সীমার মধ্যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির বিষয়ক ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট দিয়ে নিতে হবে। আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট দিয়ে নিয়ে আপনারা উক্ত ফর্ম সহ প্রাথমিক ফি বাবদ যে 300 টাকা নির্ধারিত করা হয়েছে, ওটা সহ আপনাকে মোবাইল, মানে ওই যে টাকাটা, এটা হচ্ছে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি আপনাকে জমা দিতে হবে। 1 জুলাই এর মধ্যে আপনাকে এই টাকা প্রিন্ট কপি সহ টাকাটা জমা দিতে হবে। এছাড়া মানে আপনি এই সময়ের মধ্যে যদি না দেন, তাহলে তো আপনি আর আবেদন করতে পারবেন না। আর হচ্ছে আপনারা যারা আবেদন করবেন বা ভর্তি হবেন, তাদের হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে 25 জুলাই থেকে। এখন আমরা বলে দিব আপনারা কিভাবে বা কি শর্ত পূরণ করে আপনারা হচ্ছে এই মানে স্নাতক পাসে বা ডিগ্রি পাসে ভর্তি হতে পারবেন। আপনাদেরকে অবশ্যই এই ভর্তি কার্যক্রমে আবেদনকারীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। আপনাদের হচ্ছে এসএসসি ও এইচএসসি কোর্স ফলাফলের ভিত্তিতেই করা হবে। তো আবেদনের যোগ্যতা ও শর্তাবলীটা হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ডের বাংলাদেশ স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো শাখা থেকে 2019, 2020, 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 2 এবং 2021, 2022, 2023 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 2 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মানে আপনাকে জিপিএ 2 থাকতে হবে দুইটার মধ্যে, এসএসসি এবং এইচএসসি, তাহলেই আপনি আবেদন করতে পারবেন, অন্যথায় আপনি আবেদন করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশন এবং এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ 1 এর ক শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তৃতীয়ত বলা হয়েছে যে যারা 2019, 2020, 2021 সালে ও লেভেল পরীক্ষায় 3টি বিষয়ে বি গ্রেড এবং অন্তত 4টি বিষয়ে উত্তীর্ণ হয়েছেন এবং হচ্ছে 2021, 2022, 2023 সালে এ লেভেলে পরীক্ষায় একটি বিষয়ে বি সহ অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীরা এই ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আপনারা যারা এই সকল শিক্ষার্থীরা আপনারা যারা আছেন, তারা অবশ্যই অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা ডিনের মাধ্যমে এটা করতে হবে। মাধ্যমে ভর্তি হতে হবে সরাসরি যোগাযোগ করে। স্নাতকপূর্বক শিক্ষা বিষয় স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বরাবর সরাসরি বা ইমেল অ্যাড্রেসে আবেদনপত্র প্রেরণ করতে হবে। তারপরে হচ্ছে আপনারা হচ্ছে সাদা কাগজে লিখিত আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে হবে এবং ওই আবেদনপত্রে আপনার যে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, ভর্তি ইচ্ছুক কোর্সের নাম, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নাম্বার সহ উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে ভর্তি ইচ্ছুক কোর্সটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর ও লেভেল ও এ লেভেলের পরীক্ষায় ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।
এই হচ্ছে আপনারা যারা ও লেভেল এবং এ লেভেলের ওরা আছেন, তারা হচ্ছে যারা ডিগ্রি পাসে ভর্তি হতে চান, আপনাদের জন্য এই নিয়মটা। তারপর যারা বিদেশি সার্টিফিকেটধারী, ওদেরও সেম। ওরা হচ্ছে বাংলাদেশের স্বীকৃতি যে কোনো শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বরপত্র মানে সমতা নিম্নরূপ করা হলে তারাও ভর্তি কার্যক্রম অনুচ্ছেদ 1 এর শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। এই সকল শিক্ষার্থীরা অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন বা যে আপনার স্নাতকপূর্বক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় সরাসরি অথবা ইমেইল অ্যাড্রেসে আবেদন প্রেরণ করতে পারবেন। তাও আপনারাও হচ্ছে সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতামাতার নাম, ভর্তি ইচ্ছুক কোর্সটির নাম, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে ভর্তি ইচ্ছুক যে কোর্সটি আছে ওই কোর্সটি এই প্রতিষ্ঠানে মানে অধিভুক্ত হতে হবে। এছাড়া আপনারা মানে আবেদনপত্রের সাথে আবেদনকারীর সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, তারপরে বোর্ড কর্তৃক সমতা নিরূপণের কপি এবং হচ্ছে পাসপোর্ট সাইজের 2 কপি সত্যিতা ছবি, এগুলা সংযুক্ত করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021-22 অথবা 22-23 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান বা স্নাতক সম্মান প্রফেশন অথবা হচ্ছে স্নাতক পাশে যদি আপনি নিয়মিত বা প্রাইভেট কোর্সে ভর্তি হওয়ার পরে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকে, তাহলে আপনি যদি যে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে স্নাতক পাস কোর্সে ভর্তি হতে পারবে না। তবে এই সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ববর্তী যদি শিক্ষাবর্ষ ভর্তির বাতিলপূর্বক আপনি 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাশে কোর্সে ভর্তি হতে পারবেন। যারা আপনারা ভর্তি আছেন তারা যদি ভর্তি বাতিল করেন তখন আপনারা ভর্তি হতে পারবেন। এছাড়া যদি আপনারা ভর্তি হয়ে থাকেন এবং ওই কার্ডটি রেজিস্ট্রেশন কার্ডটি যদি ইস্যু হয়ে থাকে, তাহলে আপনারা ভর্তি হতে পারবেন না। একই শিক্ষাবর্ষের অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থী স্নাতক সম্মান বা স্নাতক সম্মান প্রফেশনাল অথবা স্নাতক পাস নিয়মিত বা প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তাদের উভয় ভর্তি বা রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে। প্রাথমিক আবেদন ফর্মে আবেদনকারীর ছবি বা কোনো তথ্য ভুল অথবা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে। আপনারা যারা হচ্ছে আবেদন করতে চান তাদের যে শিডিউলটা ওইটা আমি বলে দিচ্ছি। অনলাইনে প্রাথমিক আবেদন ভর্তি ফর্ম ও প্রিন্ট PDF কপি সহ সংরক্ষণের তারিখ হচ্ছে 5/6/2024 থেকে 30/6/2024, মানে 5 জুন থেকে 30 জুন পর্যন্ত। আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম সহ ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজে মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে 6 জুন থেকে 1 জুলাই পর্যন্ত। এর মধ্যে আপনারা টাকা জমা দিতে হবে, ওই যে প্রিন্ট কপি আবেদনকারীর ফর্মের প্রিন্ট কপি সহ। তারপরে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদনের যে ইয়েটা আছে, আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়করণ করার জন্য যে তারিখ হচ্ছে, এটা হচ্ছে 6 জুন থেকে 2 জুলাইয়ের মধ্যে। তারপর হচ্ছে কলেজ কর্তৃক অনলাইন নিশ্চয়করণে আবেদনকারীর প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হচ্ছে আবেদনকারীর প্রতি 175 টাকা হবে। সংশ্লিষ্ট খাতে ভর্তির ফান্ডে যে কোনো সোনালী ব্যাংকের শাখায় এটা জমা দেওয়া হবে। এবং এইখানে হচ্ছে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজকে মাধ্যমে এই যে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফর্ম, যেটা ডিগ্রি পাস আছে অপশন থেকে আপনার পে স্লিপটা ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোনো সোনালী ব্যাংকের শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। এই কাজগুলো করতে হবে আপনার হচ্ছে 3 জুলাই থেকে 9 জুলাইয়ের মধ্যে। তারপরে হচ্ছে মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি। SSC ও SSC GPA এর ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদা মেধা তালিকা প্রণয়ন করে প্রথম বর্ষে স্নাতক পাশের যে মানে কোর্সটি ওটা বরাদ্দ করা হবে। এই ছিল আপনারা যারা ডিগ্রি পাস ভর্তি হতে চান, আপনাদের পুরো ভর্তি হতে কি লাগবে, কোন কোন ক্রাইটেরিয়া থাকলে আপনারা ভর্তি হতে পারবেন, অন্যথায় পারবেন না, এগুলো। আর আপনাদের হচ্ছে ভর্তির আবেদন, তারপরে ফি জমা, এগুলার যে সময়সূচি ওইগুলা।
তো আপনারা শিক্ষামূলক যে কোনো ধরনের ভিডিও পেতে আমাদের এই পেজ এবং চ্যানেলটি ফলো বা শেয়ার দিয়ে রাখবেন, তাহলে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আমাদের সেম নামে ইউটিউব চ্যানেল আছে, ওইটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আর সময় নিব না। আল্লাহ হাফেজ।